উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপর নেতা হলেন খলিফা ওমর। ওটের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে। জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। যতদিন এই বাংলার জমিনে গণতন্ত্র থাকবে, এই ডেমোক্রেসির শাসন যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে থাকবে, কেউ ন্যায় বিচার পাবে না, ঠিক কিনা? আপনি যাকে নেতা বানিয়েছেন, সে গণহারে মানুষ হত্যা করে এই জনগণের টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে যায়। আপনি যাকে নেতা বানিয়েছেন, সেই নেতা চাঁদার টাকা না পেয়ে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করে তার বুকের উপর পাড়ায়, ঠিক কিনা? আল্লাহর এই জমিনের মধ্যে যত কঠিন কাজ রয়েছে, যত কঠিন কাজ রয়েছে, তার অন্যতম একটি কাজ হচ্ছে ন্যায় বিচার করা, মানুষের মাঝে ন্যায় ফয়সালা করা। এই ন্যায় বিচার করা দুনিয়ার কঠিন কাজগুলোর মধ্যে একটি। আজ এই বাংলার জমিনের মধ্যে ন্যায় বিচার কোথাও নেই। দেশের কথা পরেই বলি, এই সমাজের দিকে আপনি তাকান, একটা সমাজ আপনি দেখাতে পারবেন না যে এই সমাজের মধ্যে নেতারা ন্যায় বিচার করছে। একটু পানের স্বাদ নেওয়ার জন্যে 500 টাকার লোভে বিচার ঘুরিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ন্যায় বিচার না করে যার পক্ষে বিচার যাবে তার পক্ষে সে রায় না দিয়ে অন্যজনের পক্ষে রায় দিয়েছে, ওই বিচারক যেন ছুরি ছাড়াই নিজেকে জবাই করে নিয়েছে। নাউজুবিল্লাহ। এই নোংরা গণতন্ত্র শাসন যতদিন এই বাংলার জমিনে চলবে, ততদিন কোন মুসলমান এই বাংলার জমিনে ন্যায় পাবে না। আমরা মানব আল্লাহর আইন, আমরা মানব আল্লাহর রসুলের আইন, আমরা মানব কোরআনের আইন। কেন আমরা এই ইহুদি খ্রিস্টানের সেই ডেমোক্রেসি, সেই গণতন্ত্রের নিয়ম আমার এই বাংলার জমিনে চলবে? ন্যায় বিচার করা, ন্যায় শাসক আজ আমাদের মধ্যে নেই। ন্যায় বিচারক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ন্যায় বিচারক ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ন্যায় বিচারক ছিলেন আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ছিলেন ন্যায় বিচারক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি খলিফা হননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বেঁচে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতটা কোমল মনের অধিকারী ছিলেন আপনি শুনে রাখুন। তিনি গরিব অসহায়দের ছাগলের দুধ দহন করে তিনি দিয়ে আসতেন। কতটা কোমল মনের তিনি ছিলেন। এরপর যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হলেন, তখন মানুষ গুনগুন করতে শুরু করলো, আবু বকর তো এক সময় আমাদের ছাগলের দুধ দহন করে দিত, এখন তো আবু বকর কত বড় শাসক, হ্যাঁ কত বড় শাসক, এখন কি আবু বকর আমাদের আর ছাগলের দুধ দহন করে দিবে? যখন এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন, ছুটে গেলেন ওই মহিলার বাড়িতে, যেই মহিলা এ কথা বলেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো আমাদের ছাগলের দুধ দহন করে দিতেন নেতা হওয়ার আগে, খলিফা হওয়ার আগে, এখন তো সে অনেক বড় শাসক, এখন কি সে আমাদের ছাগলের দুধ দহন করে দিবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়িতে ছুটে গিয়ে বললেন, আল্লাহি, আল্লাহর শপথ, জেনে রাখো আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার আগে তোমাদের সাথে যেমন ব্যবহার করেছি, তোমাদের ছাগলের দুধ দহন করে দিয়ে আসতাম, আমি আবু বকর খলিফা হওয়ার পরেও তোমাদের সাথে তেমনই ব্যবহার করব এবং তোমাদের ছাগলের দুধ দহন করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তিনি তেমনটাই করে গিয়েছেন। আপনার নেতাকে বলে দেখেন তো ছাগলের দুধ দহন করে দেওয়ার কথা, ওই ছাগলই আর খুঁজে পাওয়া যাবে না, ওই ছাগলই আর খুঁজে পাওয়া যাবে না। আজ আমরা নেতা নির্বাচনে ভুল করেছি। আপনি যাকে নেতা বানিয়েছেন, সে গণহারে মানুষ হত্যা করে এই জনগণের টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে যায়। আপনি যাকে নেতা বানিয়েছেন, সেই নেতা চাঁদার টাকা না পেয়ে
প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করে তার বুকের উপর পাড়ায়, ঠিক কিনা? আপনি যাকে নেতা বানিয়েছেন তারা হিন্দুদের মন্দির পাহারা দেয়, অথচ মুসলমানের মসজিদ ভাঙা হয় তারা প্রতিবাদ করে না। আপনি নেতা নির্বাচনে ভুল করেছেন। মুসলমানের মসজিদ ভাঙা হয়, সে প্রতিবাদ করে না, কারণ মুসলমানরা সেখানে ছিল সংখ্যালঘু, তারা সংখ্যায় বেশি ছিল। এখন আপনার ওই নেতা যদি তাদের প্রতিবাদ করে, সে আর ভোট পাবে না। বুঝেননি? আলোচনা বুঝতেছেন না? সে আর ভোট পাবে না। তাহলে নেতা নির্বাচনে আমাদের ভুল হয়েছে। নেতা হতে হবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপর নেতা হলেন খলিফা ওমর। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপর নেতা হলেন খলিফা ওমর। ওটের পিঠে রেখে চাকর, ওটের পিঠে রেখে চাকর, নেতা হয়ে রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। কুফরি মতবাদ আছে যত, ইসলাম সে সব করেছে গত, ঠিক কিনা? কুফরি মতবাদ আছে যত, ইসলাম সে সব করেছে গত। লোহার বর্ম গায়ে পরে, লোহার বর্ম গায়ে পরে, দাওয়াত জিহাদ চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজাহান, ঠিক না? এই জন্যে নেতা নির্বাচন ঠিক করতে হবে।